আচ্ছা, সুপ্রিয় ছাত্রবৃন্দ, আমরা দেখাচ্ছিলাম হচ্ছে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম ইউটিউবে ইন্ট্রোডাকশন এবং কিভাবে আমরা ইউটিউবের যে আহ, কোন সময় বা কত সালে যে ইউটিউবে কোন ধরনের ফিচার নিয়ে আসছে, কোন ধরনের চেঞ্জ নিয়ে আসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে ইউটিউবে কিভাবে আমরা একটা চ্যানেল করতে পারি। ঠিক আছে, প্রথমে আমরা youtube.com এ চলে যাব। .com এ আসার পরে আমরা এইখান থেকে এই যে সুইচ অ্যাকাউন্টে দিব। এরপর এইখান থেকে ধরেন ভিউ অল চ্যানেল দিব। ভিউ অল চ্যানেল দেওয়ার পরে আমরা এইখান থেকে আমার এই জিমেল আইডির আন্ডারে যতগুলা চ্যানেল আছে সবগুলা চ্যানেল এইখান থেকে দেখাবে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পারবো কতগুলা চ্যানেল আছে। একটা চ্যানেল বা নো চ্যানেল, ঠিক আছে, এই কোনো ধরনের চ্যানেল নেই। আমরা এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করব, ক্রিয়েট এ চ্যানেল দিব। ঠিক আছে, ক্রিয়েট এ চ্যানেল দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি কষ্ট করে। কথা বলবেন না, ঠিক আছে, কথা বললে ডিস্টার্ব হয়। আচ্ছা, চলে এসেছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। আমরা ধরেন এখানে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব এবং চ্যানেলটা দিব হচ্ছে ধরেন ওকে বিউটি পাই দিলাম, বিউটি পাই দিলাম চ্যানেলের নাম। ওকে, এখানে দিলাম হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম ক্রিয়েটিং এ নিউ গুগল অ্যাকাউন্ট উইথ ইটস ওন সেটিংস ইনক্লুডিং ইউটিউব সার্চ এন্ড ওয়াচ হিস্ট্রি। ঠিক আছে, ক্রিয়েট দিব আমরা এখান থেকে। কথা বলবেন না, ঠিক আছে, কথা বলে ডিস্টার্ব হয়। আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, এখানে আমরা কি আপলোড করব, এখানে আমাদের লোগোটা আমরা আপলোড করব এবং এইখানে এই যে মোর অ্যাবাউট দিস চ্যানেলে আমরা যদি মোর দেই, এখান থেকে আমরা অ্যাবাউটটা দেখতে পারবো। এটার জয়নিং ডেটটা দেখা যাবে এবং এইটার চ্যানেল ডিটেইলসটা দেখা যাবে www.youtube.com/@beautify.com। ঠিক আছে, ওকে, এইখান থেকে ধরেন আমার চ্যানেলে কোনো ধরনের কন্টেন্ট নাই। ঠিক আছে, কন্টেন্ট দিতে হবে। আমরা এখান থেকে জাস্ট কি করব, প্রথমে আমরা চ্যানেলটা আপডেট করব। চ্যানেলটা আপডেট করার জন্য কোথায় যেতে হবে, আমরা এইখানে ছোট্ট আগে যাব। এইখান থেকে আমি সুইচ অ্যাকাউন্ট দিয়ে এইখান থেকে বিউটিফাই এই চ্যানেলটাতে চলে যাব। এই চ্যানেলটাতে চলে যাওয়ার পরে আমার অ্যাডমিন মোডে চলে আসলাম। এখন এখানে দেখেন ক্রিয়েট বাটনটা দেখাচ্ছে, ক্রিয়েট বাটনটা দেখাচ্ছে। ওকে, তার মানে এখন আমি অ্যাডমিন মোডে যেহেতু চলে আসছি, আমি এখান থেকে ভিডিও আপলোড করতে পারি, ঠিক না? এখান থেকে আমার কি আছে, আমার ইউজার নেম একটা ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে আমার ইউআরএল বিউটিফাই ড্যাশ বিউটিফাই ড্যাশ H4B। ওকে, আচ্ছা, প্রথমে আমি কি করব, আমার অপটিমাইজ করার জন্য যেহেতু চ্যানেলটা ক্রিয়েট করা শেষ, আমরা অপটিমাইজ করার জন্য এইখান থেকে এই ছবিতে ক্লিক করব। এরপরে আমাকে নিয়ে যাবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা অপটিমাইজেশনের প্রথম ধাপটা এখান থেকে করব। ঠিক আছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। এই ইউটিউব স্টুডিও আমরা যদি হারিয়ে ফেলি, আমরা কোত্থেকে যাব, আমরা এইখানে যখন চ্যানেল যাব, সুইচ অ্যাকাউন্ট থেকে যখন চ্যানেলে সুইচ করব, চ্যানেলে সুইচ করার পরে আমরা আবার এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ইউটিউব স্টুডিওতে চলে যাব। বুঝতে পারছেন, মানে যখন আমি ভবিষ্যতে যাব ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ইওর চ্যানেল বিউটিফাই। আচ্ছা, আপাতত এটা রাখছি। এইখানে আমার চ্যানেল কাস্টমাইজেশনের একটা ইন্টারফেস চলে আসছে। আমি এখানে কি খুঁজছি হচ্ছে ব্যানার ইমেজ, পিকচার, নেম, হ্যান্ডেল, ঠিক আছে, ডেসক্রিপশন, চ্যানেল ইউআরএল, এরপর হচ্ছে লিঙ্ক, কন্ট্যাক্ট ইনফো, ভিডিও ওয়াটারমার্ক। ওকে, এখানে শুরু থেকেই শুরু করি। ধরেন ব্যানার ইমেজে আমি
কোন একটা ইউটিউবের ব্যানার আপলোড করব, ঠিক আছে। আপলোডের শর্ত কি বলছে, যে 2048 গুণ 1152 পিক্সেলস, ঠিক আছে। এটা হচ্ছে এই পিকচার, এই ব্যানারের রেজুলেশন, এটা হচ্ছে এই ব্যানারের রেজুলেশন, ঠিক আছে। এখন আচ্ছা, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কয় জায়গা থেকে মানুষ দেখে? ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিও কয় জায়গা থেকে মানুষ দেখে? আমাকে কেউ একজন বলেন। হ্যাঁ, বুঝিনি। একজন বলেন, একজন, আমি বুঝতে পারছি। হ্যাঁ, বুসরা বলেন। একটা ইউটিউব ভিডিও আমরা কয় জায়গা থেকে দেখি, মানে কয় ডিভাইস থেকে দেখতে পাই? হ্যাঁ, কয় ডিভাইস? রাইট, মোবাইল ডিভাইস। একটা ডেস্কটপ থেকে দেখতে পাই, রাইট? এরপর হচ্ছে এরপর হচ্ছে রাইট। প্রত্যেকটা প্রত্যেকটা ডিভাইসের সাইজ বা ডাইমেনশন কিন্তু আলাদা, প্রত্যেকটা ডিভাইসের সাইজ বা ডাইমেনশন কিন্তু আলাদা। আচ্ছা, কল এসেছে আমার, না? আচ্ছা, একটু এক্সকিউজ মি, আমি একটু কলটা রিসিভ করে নিই। ওকে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ব্যানারে, ঠিক আছে। আমাদের ব্যানারে, আচ্ছা, এখানে মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট, টিভি, এই চারটা ডিভাইস আমরা দেখতে পারি, ঠিক না? চারটা ডিভাইসের চারটা ডিভাইসের স্ট্রাকচার কিন্তু আলাদা থাকে। যেমন টিভির মোবাইলের স্ট্রাকচার থাকে এরকম, ট্যাবলেটের স্ট্রাকচার স্কয়ার। হ্যাঁ, এবং ডেস্কটপে এরকম, ঠিক আছে। টিভিটা একটু লেন্থ বেশি থাকে ডেস্কটপের থেকে, ডেস্কটপের মনিটর থেকে টিভি একটু লেন্থ বেশি থাকে। ওকে। আচ্ছা, তো এক্ষেত্রে একটা ইউটিউব চ্যানেল আমরা যদি করি, ঠিক আছে, ইউটিউব চ্যানেল তো আমার প্রত্যেকটা ডিভাইস থেকেই দেখতে হবে, ঠিক না? তখন একটা জিনিস হচ্ছে যে আমার ইউটিউব ব্যানার এমন একটা সাইজ রাখতে হবে, ইউটিউব ব্যানারের আমার এমন একটা সাইজ রাখতে হবে যেটা আমার প্রত্যেকটা ডিভাইস থেকে ঠিক মতো দেখা যায়। বুঝতে পারছেন? প্রত্যেকটা ডিভাইস থেকে ঠিক মতো দেখা যায়। এখন এখন সবগুলা যারা ইউটিউবের ব্যানার করে, সবগুলা দেখবেন যে একটা টেক্সট লিখে বা একটা ছবি দেয়, এমন কিছু মানে দেয় ইউটিউব ব্যানারের মধ্যে, ছবি হোক বা টেক্সট হোক, এটা তো অবজেক্ট একটা, ঠিক না? টেক্সটও একটা অবজেক্ট, ছবিও একটা অবজেক্ট। ওরা কি করে ব্যানারে সেন্টারে রাখার ট্রাই করে, ব্যানারটা যদি কারণ ব্যানারটা এভাবে দেখা যায়, মোবাইল থেকেও এটা যদি আপনার এভাবে দেখা যায়, এটা এতটুকু জুড়ে জায়গা থাকে, ঠিক আছে। এটা দিয়ে দেন কোন একটা অবজেক্ট, এটা কিন্তু মোবাইলে কেটে যাবে, আর এখানেও কেটে যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। সেই জন্য কি করে ওরা একটু মিডলে রাখার ট্রাই করে, এবং দুই পাশে ভালো একটা পরিমাণ জায়গা রাখার ট্রাই করে। এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন? কোথাও কারো কি সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে। একটু দেখি আমরা যে ইউটিউব ব্যানার ইউটিউব ব্যানার ফর অল ডিভাইসেস সাইজেস। আচ্ছা, আচ্ছা, ইমেজ একটু খেয়াল করি, এই যে এখানে দেখেন, এইটা যদি আমি একটু বড় করি, এই যে টিভি ডিসপ্লে হচ্ছে একদম নীলটা, মানে এই যে বাইরেটা হালকাটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডেস্কটপের জন্য,
এইটা হচ্ছে ডেস্কটপ ডিসপ্লের জন্য। ওকে, এইটা হচ্ছে সেফ এরিয়া, মানে কোন একটা ব্যানার আপনার যদি করতে হয় আপনার এই হোয়াইট এরিয়ার মধ্যে ডিজাইনটা করতে হবে, যাতে সব ডিভাইসে এটা পরিষ্কার করে দেখা যায়, না হলে কোনো না কোনো ডিভাইসে এটা কেটে যাওয়ার পসিবিলিটি থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই তো ক্লিয়ার, ঠিক না? আচ্ছা, বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন, ঠিক না? আচ্ছা,